এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত? এখন ট্রেড করছে 4,179 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, দেখি কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে। তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 3,71,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কিন্তু কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 73.11 হচ্ছে কোম্পানিটার হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি পারফরমেন্সে যাই, তো কীরকম পারফরমেন্স দিয়েছে আমরা যদি যাই 1 বছরের পারফরমেন্সে, তো 1 বছরে কিন্তু পারফরমেন্স করেছে কত? 22% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 5 বছরের পারফরমেন্সে, 5 বছর হচ্ছে 142% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে। এবং কোম্পানিটার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে যাই, তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 97,769%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটার চার্ট প্যাটার্ন কিন্তু লেফট টু রাইট কিন্তু ওপরের দিকে মুভ করছে, সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু এইটুকুনি বলতে পারি একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এবং কোম্পানিটার কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি টাইটান কোম্পানি লিমিটেডকে। তো কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কিন্তু একটা কোম্পানি, একটুখানি মাথায় রাখবেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ডায়মন্ড জুয়েলারি সেক্টরের অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত? 345 টাকা 20 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 35 থেকে 36,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 26.45 হচ্ছে পি রেশিও, আমরা এটুখানি বলতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 বছরের পারফরমেন্স দেখি, কীরকম 1 বছরের পারফরমেন্স করেছে, 33%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। আমরা যদি চলে যাই 5 বছরে, তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 305%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 4 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে, আমরা এইটুখানি বলতে পারি 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে 5 বছর হচ্ছে 305%-এর মতন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, দেখবো যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 359%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2021-এ লিস্টেড হয়েছে, তাহলে 2021 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 359%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো বেস্ট জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরের একটা স্টকের মধ্যে কিন্তু আরেকটা স্টক আমরা বলতে পারি কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেডকে। তো জেমস ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি সেক্টরের আরেকটা অন্যতম কোম্পানি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে সেনকো গোল্ড লিমিটেড। তো এই কোম্পানিটাও হচ্ছে ডায়মন্ড জুয়েলারি সেক্টরের আরেকটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত? 337 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 5,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 9.63 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি দেখি যে কোম্পানিটার 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, তো 1 বছরে আমরা বলতে পারি 3%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে,
66%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো সেই হিসাবে আমরা বলবো, তো 5 বছরে কিন্তু ডবল করেনি ইনভেস্টমেন্টকে, এইটুখানি বলতে পারি, যেহেতু একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো সেই হিসাবে একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে 5 বছর মিনস হচ্ছে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তো কোম্পানিটা হচ্ছে 5 বছরও কমপ্লিট হয়নি, 2023-তে কিন্তু লিস্টেড হয়েছে কোম্পানিটা। তাহলে 2023 পরে 24, 25 অ্যান্ড 26, তার মানে জুলাই মাস আসলে এইটুখানি বলতে পারছি আমরা যে অ্যাপ্রক্স বলতে পারেন যে 3 বছর হয়েছে। তা কোম্পানিটা কিন্তু লিস্টেড হয়েছে 3 বছর হয়েছে। তো 5 বছরে কিন্তু আমরা চার্ট প্যাটার্ন পেলাম না। তো 3 বছরের পারফরমেন্স হিসাবে তাহলে আমরা বলতে পারি একটা ঠিকঠাক টাইপের পারফরমেন্স করেছে। তো বেশি দিন হয়নি কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো এই স্টকটাকেও আপনারা রেডারে রাখতে পারেন, যেহেতু বেশি দিনের ডেটা পাচ্ছি না, তো 3 বছরের মতন ডেটা পাচ্ছি। তো সেই হিসাবে একটা ওকে টাইপের আমরা বলতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল হচ্ছে ডায়মন্ড জুয়েলারি সেক্টরের 3টে স্টককে নিয়ে আমরা অ্যানালিসিস করলাম, একটা লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, আর এই হচ্ছে স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে অ্যানালিসিস করলাম। তো লার্জ ক্যাপ কোম্পানি হচ্ছে টাইটান কোম্পানি, এবং হচ্ছে মিড ক্যাপ হচ্ছে কল্যাণ জুয়েলার্স, অ্যান্ড স্মল ক্যাপ হচ্ছে সেনকো গোল্ড লিমিটেড। এই 3টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।